হ্যালো এভরিওয়ান। তো আজকে নিজের যে জানা বিষয়গুলো বা নিজের যে জ্ঞান সেগুলো তোমাদেরকে দেব না। আজকে তোমাদের থেকে কিছু বিষয় আমার জানার আছে, আর সেই জন্যই তোমাদেরকে কিছু প্রশ্ন করব, যার উত্তরগুলো আশা করছি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই দেবে। আমাকে কয়েকটা জিনিস জানাও। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে আমরা যারা অন্যের বাড়িতে গিয়ে মেকআপ করি, যারা লোকেশন বুকিং নিই, যারা ব্রাইডসদের বাড়িতে গিয়ে তাদের বিগ ডেতে সাজাই, তাদের ক্ষেত্রে যদি সেই বাড়িতে কোনো সমস্যা হয় তাহলে সেটা কি করে হ্যান্ডেল করব। মানে এটা বলছি না সিকিউরিটি কোথায় বা সেফটি কোথায়, সেটা একটা ডিফারেন্ট থিং। বলতে চাইছি যে ধরো সেই ব্রাইডকে আমরা সাজিয়ে দিলাম, সাজানোর পর আমরা সেই ভেন্যুটা ছেড়ে চলে আসলাম, তারপর ব্রাইড সেই মেকআপটা নিয়ে কি করলো সেটাকে কি করে বুঝবো। মানে যখন একটা মানুষ অনেক দিন ধরে কাজ করে তখন সে তার কোনটা স্ট্রেংথ বা কোনটা উইকনেস খুব ভালো করে জানে। ঠিক তেমনিভাবে তার মেকআপটা কতক্ষণ লং লাস্ট করে, তার মেকআপে কী কী প্রবলেম আসতে পারে সেটাও সে খুব ভালো করে জানে। তো একটা মানুষ যখন 7 বছর 10 বছর কাজ করার পর এইটা নিয়ে তার অ্যাটলিস্ট কনফিডেন্সে থাকে যে তার মেকআপটা 12 ঘন্টা 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা লাস্ট করবেই, সেটা যে কোনো স্কিন টাইপ, সেটা যে কোনো প্রোডাক্ট, সেটা যাই সিচুয়েশান হোক না কেন। কিন্তু অনেক সময় হয়তো তোমরা অনেকেই যারা মেকআপ আর্টিস্ট রয়েছো তারা এই জিনিসটা ফেস করতে পারো যে ব্রাইড বলল তুমি আসার হয়তো 2 ঘন্টা, হয়তো 4 ঘন্টা, হয়তো 5 ঘন্টা পর জায়গা থেকে মেকআপ উঠে গেছে, ফেটে গেছে। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? কারণ আলটিমেটলি মেকআপটা লং লাস্ট কতটা করবে সেটা ডিপেন্ড করে কিন্তু একটা ব্রাইডের ওপর। কেন বললাম একটা ব্রাইডের ওপর? তার কারণ হচ্ছে, ধরো আমরা মেকআপ করে বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পরে সেই ব্রাইড খোঁচাখুচি করলো, হয়তো তার কোথাও খুব ইচিং হচ্ছে সেই জন্য সে নখ দিয়ে সেই জায়গাটাকে খুঁজলো, তাহলে সেখান থেকে তো অবভিয়াসলি মেকআপটা উঠেই আসবে, কারণ আফটার অল ওটা একটা এক্সট্রা লেয়ার, ওটা একদমই পেস্টেড কোনো কিছু নয়। তো এই জিনিসটা নিয়ে কি করে ডিল করব সেটা আমাদের বলো, কারণ ওই মোমেন্টে আমাদের ওখানে কোনো ভিডিও থাকে না, কোনো প্রুফ থাকে না, ব্রাইড সেই মেকআপটার সাথে কি করেছে, কি চেঞ্জেস করেছে সেটাও আমরা জানি না। আবার ধরো কোনো ব্রাইডের অনেক বড় বড় অ্যাকনে রয়েছে, খুব অ্যাক্টিভ অ্যাকনে রয়েছে, যেখানে মেকআপ বসাতেই খুব প্রবলেম। সেই জায়গায় আমরা মেকআপ টেকআপ করে আসার পর ব্রাইড ধরো ওই জায়গাটায় বারবার করে হাত দিয়ে ড্যাব করছে, হাত দিচ্ছে বা তার ইরিটেশন হচ্ছে, সেখান থেকে মেকআপটা উঠেই গেল। তারপর যদি ব্রাইড ফোন করে বলে বা তার বাড়ির লোক ফোন করে বলে যে কি মেকআপ করলে, যে তোমার এই যে স্পট বা এই যে অ্যাকনে সেটা ঢাকলোই না, তখন আমাদের কি করণীয় থাকে? এই জিনিসগুলো অনেক সময় ফেসবুকে দেখে থাকি, এবং সেই জন্যই মাঝে মাঝে মনে এরকম উদ্ভট প্রশ্নের কোথাও গিয়ে মনে হয় যে উত্তরগুলো সত্যি আমার কাছেও নেই। তার জন্যই ভাবলাম যে আজকে তোমাদেরকে জিজ্ঞেস করি, যারা ব্রাইড অলরেডি বিয়ে হয়ে গেছে, বা যারা হয়তো কখনো এই সিচুয়েশান হ্যান্ডেল করেছো বা হয়তো কখনো এই সিচুয়েশানে পড়েছো, তারা কি করেছো সেটাই আমার জানার। আমি কাজের দিক দিয়ে অনেকভাবেই লাকি, কারণ আমার অনেক ব্রাইড রয়েছে যারা 12 ঘন্টা 24 ঘন্টা, ইভেন তার রিসেপশন ডেতেও সেই মেকআপটা ক্যারি করেছে, কারণ এমন জায়গায় তার রিসেপশন হয়েছে যেখানে মেকআপ আর্টিস্ট অ্যাভেলেবেল ছিল না। কিন্তু যারা এই সিচুয়েশানে পড়ে তাদের কি হয় সেটা মাঝে মাঝে ভেবে বেশ চিনতে হয়। এবং কখনো আমার সাথে হয়নি সেটা তো অবশ্যই বলবো না, কিন্তু হ্যাঁ, চলো আজকের মেকআপ লুকটা কেমন লাগলো নিজে কিন্তু অবশ্যই জানিও।